وشفيعنا ঐতিহ্যবাহী রসুলগ্রাম হাইস্কুল মাদ্রাসার উদ্যোগায়ী আজকের এই বার্ষিক মহা সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন মুহাদ্দিসিন ইকরাম, উলামায়ে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, তলাবায়ে ইলম সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে আজকের এই কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্যই আমরা সবাই কালিমাতু শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। বান্দা যখন খুশি মনে আলহামদুলিল্লাহ বলে, হাদিসে ঘোষণা করা হয়েছে আসমান জমিনে যার শূন্যস্থান আছে সবগুলো আল্লাহর নেকি দ্বারা ভরে দেয়। সময় অত্যন্ত স্বল্প,
সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নিয়ে শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বর্তমান এই এশিয়া উপমহাদেশের মধ্যে কত ধরনের ফিতনা বাইর হয়েছে, নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের দেশে এবং এশিয়া উপমহাদেশের মধ্যে চলতেছে। যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ফিতনা বাইর হয়েছে, নাম পরিবর্তন হবে কিন্তু ফিতনাটি ঠিক থাকে। যেমন আমাদের সমাজে দেখবেন নবীন নামে গণ্ড নবী ফিতনার আবির্ভাব হইছে এবং হইতেছে। যারা বলেন ঠিক না ঠিক, আরো একটু যারা বলেন ঠিক। তেমনি ভাবে সুন্নি নামে দাবি করবে, সুন্নি দাবি করবে, সুন্নত পালন করতেছে, কিন্তু আসলে এরা সুন্নি না, বেদাতি। যারা বলেন ঠিক না ঠিক। ঠিক তেমনি ভাবে দাবি করবে আমি বড় পীর, পীরের নামে আজকে আমাদের সমাজে বন্ড পীরের আবির্ভাব হইতেছে। যারা বলেন ঠিক না বেশি। ঠিক তেমনি ভাবে দাবি করবে আমি আহলে হাদিস, আমি হাদিস মানি, হাদিস পালন করি, কিন্তু আসলে বাস্তবতায় দেখা যায় যারা হাদিস মানে না তাদের নাম আমাদের সমাজে আহলে হাদিস। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। তোদের নবীর নামে গণ্ড নবী, সুন্নি নামে বেদাতি, পীরের নামে গণ্ড পীর, হাদিসের নামে আহলে হাদিস। এই চারটা ফিতনা আমাদের দেশের মধ্যে প্রাদুর্ভাব করতেছে। যারা বলেন ঠিক না বেশি। এই চারটা ফিতনা আমাদের দেশের মধ্যে, এটা আসলে নতুন বিষয় নয়, এটা ভারত থেকেই এসেছে। কিভাবে এসেছে বলে, এশিয়া উপমহাদেশের মধ্যে যে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশটা একসময় মুসলমানেরা এটা পরিচালনা করতে এবং শাসন ক্ষমতা মুসলমানের হাতেই ছিল। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। মুসলমান জাতিরা রাষ্ট্রীয়ভাবে সেই দেশের মধ্যে তার সমস্ত আইন কানুন চালু করতেছে। মুসলমান জাতিরা রাষ্ট্র প্রধান হয়ে দেশ পরিচালনা করতেছে। এমন অবস্থায় ব্রিটিশরা যখন দেখলো যে ভারত উপমহাদেশ এত বড় একটা রাষ্ট্র, এখানে মুসলমান জাতিরা শাসন করবে হইতে পারে না, আমরা এখানে শাসন করব, তখন ভারতের সাথে একটা চুক্তি করলো, মুসলমানের রাষ্ট্রপ্রধানদের সাথে চুক্তি হলো যে আমরা তোমাদের দেশে আসতে চাই ব্যবসার উদ্দেশ্যে, আমাদেরকে একটা ব্যবসার সুযোগ সুবিধা দাও। তখন তাদেরকে ব্যবসার সুযোগ সুবিধা দেওয়া হলো। তখন তারা 7 সমুদ্র 13 নদী অপার থেকে ব্রিটিশরা ভারতের মধ্যে আসিরা ব্যবসার নামে ব্যবসা যখন পরিচালনা করতে করতে এক সময় এমন হয়ে গেল ভারতের মধ্যে তাদের আধিপত্য, ভারতের মধ্যে তাদের প্রভাব হয়ে গেল। তখন এক পর্যায়ে দেখা যায় ভারতের মুসলমানের হাতে যে ক্ষমতা ছিল, যে শাসন ক্ষমতা ছিল, সেইগুলো ব্রিটিশরা নিজের হাতের মধ্যে করায়ত্ত করে নিল। যারা বলেন ঠিক না বেশি। যখন মুসলমানের শাসন ক্ষমতা ব্রিটিশরা নিয়ে নিল, তখন এই দেশের মধ্যে মুসলমানের দেশ ছিল, মুসলমান শাসন করত। এখন ব্রিটিশরা শাসন করে, ব্রিটিশরা যেমন ইচ্ছা তেমন পরিচালনা করে। এখন দেখা যায় তাদের মনে যেমন চায় এমন রাষ্ট্র পরিচালনা করে। এমনকি তারা যখন ক্ষমতার মধ্যে আসলো, আসার পরে ভারতের মুসলমানের উপরে আইন
জারি করলো, সরাসরি এই আইন করলো না যে ভারতের মুসলমান জাতিরা দাঁড়িয়ে রাখতে পারবে না, কারণ সরাসরি দাঁড়িয়ে রাখতে পারবে না এই আইন জারি করলে তারা বলে এই ব্রিটিশ জাতিরা ভারতে থাকতে পারবে না। এই কারণে তারা আইন জারি করলো যে ভারত যদি মুসলমান জাতিরা দাঁড়িয়ে রাখতে হয় দাঁড়ির উপরে ট্যাক্স দিতে হবে। আর একটু জোরে বলেন না। এইভাবে দাঁড়ির উপরে ট্যাক্স রাখা শুরু করে দিল। তখন একদল মুসলমান জাতিরা দাঁড়িয়ে রাখে না, কারণ ট্যাক্স দিতে হবে, এই কারণে দাঁড়িয়ে রাখে না। আরেক দলের ট্যাক্স দাঁড়িয়ে রাখতেছে। তো এইরকম ব্রিটিশ জাতিরা ভারতের মধ্যে তাদের যখন প্রভাব প্রতিপত্তি যখন বাড়িয়ে দিল, তখন মুসলমান জাতির মধ্যে উলামায়ে কেরাম দেখলেন যে এই ভারতের মধ্যে মুসলমান জাতিরা স্বাধীনভাবে থাকতে পারতেছে না, স্বাধীনভাবে তাদের বাক শক্তি ব্যবহার করতে পারতেছে না, স্বাধীনভাবে ইসলামী অনুশাসন পালন করতে পারতেছে না। তখন সেই ভারতের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের মননমণি, মক্তমণি, নয়নমণি আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করে দিলেন, মুসলমান জাতিরা ভারতের 40 কোটি মানুষেরা এখন তোমাদের হয়ে এই বেঈমান কাফের এই ব্রিটিশদের বিরুদ্ধে তোমাদেরকে জাহাজে চাপিয়ে পড়া প্রয়াস করা হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের ময়নমণি, নক্তমণি উনি বুঝতে পারলেন এই ভারত দেশ থেকে যদি ব্রিটিশদেরকে খেতাব করতে হয়, তাদেরকে যদি এই দেশ থেকে বিতাড়িত করতে হয়, তো মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে হবে, জিহাদ দ্বারা হবে না। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 4 জন ছেলে ছিল, এর মধ্যে একজন ছেলের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি ফতোয়া জারি করে দিলেন এই ভারতের মুসলমান জাতিরা যদি এই ব্রিটিশদের হাত থেকে যদি দেশকে এবং দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, নতুবা এই দেশে বসবাস করা কখনো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া জারি করলেন, ফতোয়া দিলেন, তখন সেই দেশে মানুষের সংখ্যা ছিল 40 কোটি। যেটা বলেন কত কোটি? 40 কোটি মানুষের মধ্যে 10 কোটি মুসলমান আর বাকি 30 কোটি হিন্দু, এরা মুসলমান নয়। তখন দেখা যায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া জারি করার কারণে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেলেন। সমস্ত উলামায়ে কেরাম তাকে সাড়া দিলেন এবং জাহাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। সেই জাহাজের মধ্যে অনেক সেনাপতি ছিলেন, এর মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুফতি ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সামিলি যুদ্ধের সেনাপতি ছিলেন। সেই কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে সর্বপ্রথম ভারতের মধ্যে সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। যারা বলেন ঠিক না বেঠিক? সেই দারুল উলুম দেওবন্দ 1864 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। উনি প্রতিষ্ঠা করলেন, কেন করলেন? তার কারণ উনি বুঝতে পেরেছেন যতদিন পর্যন্ত আলিম ওলামারা থাকবে না, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে না, যতদিন পর্যন্ত টুপিওয়ালা থাকবে না, যতদিন পর্যন্ত পায়জামাওয়ালা থাকবে না, যতদিন পর্যন্ত ইসলামী অনুশাসন পালন করাওয়ালা মুসলমান জাতি থাকবে না, ততদিন পর্যন্ত বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারবে না। যারা বলেন ঠিক না বেঠিক? তখন আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা যখন করলেন, ওই দিকে ফতোয়া জারি হয়ে গেছে। ফতোয়া যখন জারি হইল, ব্রিটিশরা দেখলো এখন দেখা যায় হিন্দু মুসলিম সব ঐক্য হয়ে গেছে, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে গেছে। এখন হিন্দুরা মুসলমান জাতিরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিতে। তখন তারা চিন্তা করলো যে এদেরকে কিভাবে প্রতিহত করা যায়, এই প্রতিহত কিভাবে করা যায়। তখন মুসলমানের মধ্য থেকে একজন দালাল তারা টাকা দ্বারা খরিদ করলো। এই দালালের মধ্য থেকে একজন দালালের নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই পাঞ্জাব এলাকার লোক গোলাম আহমদ কাদিয়ানীকে তারা দালাল হিসেবে পেশ করলো এবং গোলাম আহমদ কাদিয়ানীকে তারা গ্রহণ করলো। সেই গোলাম আহমদ কাদিয়ানী আল্লামা
নাই, সেই গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে বন্ধ নবী দাবি করেছে, সেই গোলাম আহমদ কাদিয়ানী একের বিপরীত দিকে গিয়া উনি ফতোয়া জারি করলেন যে কোন মুসলমান জাতিরা কোন ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে পারবে না, যদি করে হারাম। আরো দুজনে বলেন। এক নম্বর দালাল তৈরি করলো গোলাম আহমদ কাদিয়ানীকে। এই গোলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে সে শুধুমাত্র সাধারণ ওলি আউলিয়াই দাবি করে নাই, যদি দাবি করতো তওবাল আছে, সে নিজেকে স্বয়ং নবী দাবি করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, আমি ঈসা আলাইহিস সালাম। এরপরে যখন দেখা যায় হইছে না, এরপরে বলে না আমি মরিয়ম। তখন লোকেরা প্রশ্ন করে, তুমি যদি মরিয়ম হইয়া থাকো তাহলে মরিয়ম তো বেশি, ওনার তো বিভিন্ন ধরনের বেশি মানুষ, তাহলে তুমি তো বেশি নাই, তুমি তো বেটা। তখন গোলাম আহমদ কাদিয়ানী কয় আমি বেশি, তুমি যে বেশি, তুমি যে মহিলা, তোমার প্রমাণ কিতা? আমি মহিলা, আমার প্রমাণ হইল গেলে আমার মাসিক হয়। আরো দুজনে বলেন। সেই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো। এই জন্যই বলতেছিলাম এই কথাই যে নবীর নামে বন্ধ নবীর আবির্ভাব হয়েছিল। সেই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল, আর সেই নবী আজকে নাই। গোলাম আহমদ কাদিয়ানী আজকে যদিও ভারতের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নাই, কিন্তু তার একটা জবাব বাংলাদেশের মধ্যে আছে, তার নাম আহমদে মুসলিম জামাত। এই জবাবের মাধ্যমে বাংলাদেশের তৌহিদি জনতাদেরকে অমুসলিম বানাইতেছে। যারা বলেন ঠিক না দেখি, এই হলো একটা ফিতনা, নবীর নামে বন্ড নবী। যারা বলেন ঠিক না দেখি, আরো যারা বলেন ঠিক না দেখি। আমি বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানী নবী নাই, কারণ নবী আল্লাহ যত মানুষকে আল্লাহ নবী বানাইছে, প্রত্যেক নবীর নামের মধ্যেই বোঝা যায় নবী। উনি যে গোলাম আহমদ কাদিয়ানী নবী নাই, এটা নামেই বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আল্লাহ যত নবী রসুল আল্লাহ পাঠাইয়েছেন, প্রত্যেক নবী রসুলকে আল্লাহ এক শব্দের নাম রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়েছেন। এই কারণে আদম আলাইহিস সালামের নাম আল্লাহ রেখেছেন আদম। এক শব্দ দ্বারা আল্লাহ আদম রেখেছেন। ইব্রাহিম নাম একটা শব্দের মাধ্যমে আল্লাহ সীমাবদ্ধ করেছেন। মূসা নবী একটা শব্দের মাধ্যমে আল্লাহ সীমাবদ্ধ করেছেন। ঈসা নবী আল্লাহ একটা শব্দের মাধ্যমে আল্লাহ সীমাবদ্ধ করেছেন। ইয়াহইয়া নবী একটা শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করেছেন। ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী বিশ্ব নবীকেও আল্লাহ আহমদ এবং মুহাম্মদ রেখেছেন। একটা শব্দের মাধ্যমে আল্লাহর নবীর নাম আল্লাহ রেখেছেন। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল করেন নাম আল্লাহ রেখেছেন। সমস্ত নবী রাসূল করেন এক শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন। এটাই বোঝা যায় এক শব্দের মানুষ নবী হবে। আর যদি দুইটা শব্দ থাকে, উনি নবী হইতে পারে না, উনি হবেন বন্ড নবী। আরো যেটা বলেন, এই কারণে গোলাম আহমদ উনি নবী হইতে পারে না। গোলাম আহমদ দুইটা শব্দের মাধ্যমে উনি কখনো নবী হইতে পারে না। আল্লাহ যেমন দুইটা শব্দ দ্বারা আল্লাহ হয় না, ঠিক তেমনি ভাবে দুইটা শব্দের মাধ্যমে কোন নবীর নাম হইতে পারে না। তার নাম হলো গোলাম আহমদ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো একটা আল্লাহ, দুই নামে কখনো হয় না। এই কারণে একবার গোলাম আহমদ কাদিয়ানী আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি সাথে মুনাজারার মধ্যে যখন বসলো, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি বলেন, তুই কখনো নবী হইতে পারস না। বলে কেন? আমি সত্যই তো নবী, কারণ আমার নাম গোলাম আহমদ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আহমদ শব্দের উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আমার নাম আল্লাহ উল্লেখ করেছেন। উনি রাগ দিয়ে বলেন, তোর নাম শুধুমাত্র আহমদ নয়, তোর নামে আগে গোলাম রয়েছে। আর গোলাম কখনো আহমদ হইতে পারে না, আহমদ কখনো গোলাম হইতে পারে না। এবার ডাক দিয়ে বলে, তাই যদি নাই হয়ে থাকে তাহলে আমার আগের অক্ষরটা, আগের শব্দটা আমি মিটাইয়া দিলাম, গোলাম কেটে দিলাম, আমার উপরের নাম হলো আহমদ, আমিও আহমদ নবী। আরো দুজরা বলেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি বলেন, তাই যদি হয়ে থাকে
তাহলে শুনে রাখ, আমার নাম হলো আতাউল্লাহ। আমার নামের প্রথম শব্দ আমি কেটে দিলাম। প্রথম শব্দ কেটে দিলে দ্বিতীয় শব্দের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। তোরে বোঝা গেল আমি আল্লাহ হয়ে গেলাম, আর তুই আহমদের মাধ্যমে তুই নবী হয়ে গেলে। তোরে শুনে রাখ, আমি আল্লাহ আর তুই আমার নবী। আমি তোকে ঘোষণা দিলাম, আমি এমন আল্লাহ যে আল্লাহ তোর মতো গোলাম থাকে আমি কখনো নবী বানাইতে পারি না। সুবহানাল্লাহ। তখন এই গোলাম আহমদ কাদিয়ানী যদিও নাই, ভারতে নাই, বাংলাদেশে নাই, কিন্তু তার জমাত বাংলাদেশের মধ্যে রয়েছে। এই জমাতের নাম আহমদিয়া মুসলিম জামাত। আমি এই জামাতটার নাম বলি আহমদিয়া ও মুসলিম জামাত। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। আহমদিয়া মুসলিম জামাত হইতে পারে না, এটা অমুসলিম জামাত। এই দলের লোক কখনো মুসলমান হইতে পারে না। আমরা মুসলমান হিসেবে আমাদের আকীদা বিশ্বাস, আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কাজেই গোলাম আহমদ কাদিয়ানী সহ যারা নবী দাবি করবে এরা সত্যিকারের নবী নয়, ভণ্ড নবী। যারা বলেন ঠিক না বেশি। গোলাম আহমদ কাদিয়ানী কখনো নবী হইতে পারে না। তখন একজন দালাল তৈরি কোন বিশিষ্টা, এর মধ্যে যার নাম গোলাম আহমদ কাদিয়ানী, এ ফতোয়া দিল বিরুদ্ধে। কিতা বলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। আরেকজন তৈরি করলো যার নাম আহমদ রেজা হা, সেও দালাল হয়ে গেল, সেও আইন জারি করলো, ফতোয়া জারি করলো যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, হারাম। এইভাবে ব্রিটিশরা কিছু দালাল তৈরি করলো। ওই সময় ব্রিটিশরা ভারত থেকে যখন চলে গেল, তখন একদিক দিয়ে আহমদ গোলাম আহমদ কাদিয়ানীকে দালাল হিসাবে তৈরি করলো, আরেকজন আহমদ রেজা খানকে আরেকটা দালাল তৈরি করলো। এইভাবে সেই ভারতের মধ্যে মুসলমান জাতিকে পাগল সৃষ্টি করার জন্য হাদিসের নামে আহলে হাদিসদেরকে তৈরি করে গেল। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। আজকে আমাদের সমাজে দেখলেন আহলে হাদিসদের প্রাদুর্ভাব, এরা হাদিস মানে, আমরা কিছু মানে না, হাদিস মানি। আমি বলতে চাই এই কথা, হাদিস কখনো মুমিন মুসলমানের দলিল হইতে পারে না। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। কেন বলে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমাদের সামনে দুইটা জিনিস রাখিয়া যাইতেছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোরআন তোমাদের সামনে রেখে গেলাম, আর আল্লাহ রাসূল বলেন সুন্নাত রাসূলে, রাসূলের সুন্নাত রাখিয়া গেলেন। এখানে হাদিসের কথা বললেন নাই, সুন্নাতের কথাই বলেছেন। বলেই বোঝা গেল মুমিন মুসলমানের দলিল হাদিস নয়, সুন্নাত। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। এই কারণে আমাদের বুঝতে হবে কোন আমল কিভাবে আমরা করব। আমল যদি করতে হয় আমাদের দলিল 5টা। যারা বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? 5টা দলিল। 1 নম্বর দলিলের নাম হচ্ছে কোরআন, 2 নম্বর দলিলের নাম হাদিস না সুন্নাহ, 3 নম্বর দলিলের নাম ইজমা, 4 নম্বর দলিলের নাম কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে সেই আমল সেই বিষয়ে প্রমাণিত হবে, এটাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যেইগুলো কোরআনে নাই, সেইগুলো সুন্নাহর মধ্যে নাই, সেইগুলো ইজমায়ে উম্মতের মধ্যে নাই, সেইগুলো কিয়াসের মাধ্যমে দেওয়া হয় না, এইগুলো আমাদের জন্য দলিল হইতে পারে না। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। তাহলে আমরা যারা বলি, আমরা যারা জানি, আমরা সবাই এই কথা বিশ্বাস করি, মাদ্রাসার মধ্যে এই 5টা সাবজেক্টে শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। এখানের মধ্যে ইজমায়ে উম্মত কোন কোন মাসলার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছেন, কোন কোন মাসলার ব্যাপারে আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম আলাদা আলাদা মত প্রকাশ করেছেন, আলাদা আলাদা মতভেদ তৈরি করেছেন। এইগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এইগুলা যদি আপনার ছেলে মেয়েদেরকে না বাবাইয়া শিক্ষা দেওয়া যদি না হয়, না দেওয়া যদি হয়, তাহলে আমাদের সমাজে হাদিসের নামে
দাবি করে আমি আহলে হাদিস। আসলে যারা হাদিস পালন করে না তাদের নাম আহলে হাদিস। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দুইটা জিনিস রেখে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। হাদিসকে আমাদের সর্বক্ষেত্রে সব হাদিস পালন করতে পারবেন না। কিভাবে পালন করতে পারবেন না বুঝার নাকি কয়েকটা উদাহরণ দেই। এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূল বিবাহ করে একসঙ্গে 9 জন স্ত্রী রেখেছিলেন। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। এইগুলো হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রী একসঙ্গে রেখেছিলেন। এখন এইগুলো হাদিস যদি আপনারা পালন করতে যান, 9 জন স্ত্রীকে করে রাখেন, উম্মতে মুহাম্মাদের লাগে বৈধনি, আরো যারা বলেন। এজন্য এবার রাসূল আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, এ আমার সাহাবায়েরা, আমি দুনিয়া থেকে চলে যাই আর তোমাদের সামনে দুইটা জিনিস রাখলাম। একটা জিনিসের নাম হলো কোরআন, 2 নম্বর জিনিসের নাম হলো সুন্নাহ। আমি আল্লাহ, আমি নবী রেখে গেলাম। এই দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আমল করতে পারো, এই দুইটা জিনিস যদি আশ্রয় রাখতে পারো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের সামনে রেখে গেলাম। তাহলে এই থেকেই বোঝা যায় সুন্নাত আমাদের জন্য দলিল, সুন্নাহ আমাদের জন্য আদর্শ। যারা বলেন ঠিক না বেশি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন, দুইটা জিনিস রেখে গেলাম। এই কারণে আল্লাহ কাসিম নানবী রাহমাতুল আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে এই জায়গার মধ্যে দুইটা জিনিসের তালিম জারি করলেন। একটার নাম হলো কোরআন, আরেকটা জিনিসের নাম হলো সুন্নাহ। এই দুইটা জিনিস জারি করলেন। এই কারণে 1864 সালে দারুল উলুম দেওবন্দ তৈরি হলো। এরপরে পৃথিবীর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলো হলো দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এবার রাসূল এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলিরা তৈরি করে, এই মাদ্রাসা থেকে দিনদার এবং আল্লাহ ওয়ালা তৈরি করে। এমন একটা মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে যদি পাঠাইয়া দেন, আল্লামা কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আর কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য যখন যাবেন, এমন অবস্থায় আল্লাহ নবীর মদিনা শহরের মধ্যে যখন ঢুকেছেন, এমনি ওনার পায়ের মধ্যে জুতা নাই, জুতা ছাড়া মদিনার মধ্যে ঢুকেছেন। ওনার সঙ্গে ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক বুজুর্গ একদম ওনার সাথে ছিলেন। এমনি আল্লামা কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে জুতা নাই, আর পাথরের মধ্যে হাত দিতেন, হাঁটার কারণে পাও থেকে রক্ত গুলা জড়াইয়া পড়তেছে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বলেন, ও কাসিম নানবী, কেন আপনি জুতা পরিধান করেন না? কেন জুতা পরিধান করে এই শহরের মধ্যে হাঁটেন না? আল্লামা কাসিম নানবী বলেন, রশিদ আহমদ গাঙ্গুহি, শুনে রাখো, এই মদিনা শহর, যে শহরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির পা মুবারক দ্বারা হেঁটেছেন, এই জমিনের মধ্যে আমি কিভাবে পায়ের মধ্যে জুতা নিয়ে হাঁটবো? এটাই তো বেয়াদবি হয়ে যাবে। এমন বেয়াদবি আমি কখনো বরদাস্ত করবো না। আমি মরতে পারি, তথাপি রক্তে রঞ্জিত হইতে পারে। আমার শরীর থেকে সমস্ত রক্ত যদি বেরিয়ে যায়, আল্লাহ কসম করে বলে, একটা সেকেন্ডের জন্য আমি জুতা পরিধান করবো না, কারণ আমি না বিশ্ব নবীর আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই
কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যিনি বিশ্বনবী সুন্নাতুল নবীর পরম অনুসরণ করেছেন, খেলাপি করেন নাই। সেই কাসেম নানভী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পরিচালনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন। তার অনুসরণেই সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, সবগুলো দারুল উলুম দেওবন্দের শাখা এবং প্রশাখা যারা বলেন ঠিক না বেশি। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে যেমন বড় বড় আল্লাহর ওলিরা তৈরি হয়েছেন, মাহমুদুল হাসান, শেখুল হিন্দ রহমতুল্লাহ যেমন তৈরি হয়েছেন, ইমাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যেমন বিশ্বরানী আল্লাহর ওলি তৈরি হয়েছেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকেই এই দারুল গ্রাম মাদ্রাসা থেকে এইরকম আল্লাহর ওলিরা তৈরি হয়েছেন এবং হইতেছে যারা বলেন ঠিক না বেশি। এইরকম দারুল গ্রাম মাদ্রাসা থেকে সর্বাত্মকভাবে আমরা উন্নতির দিকে নিয়ে যাইতে কারা কারা রাজি আছেন? এত আসলে যখন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তবে তা এই দারুল গ্রাম মাদ্রাসা থেকে আমরা উন্নতির দিকে নিতে হবে এবং যে সাতটা ফিতনার কথা বলেছেন এই সাতটা ফিতনার মোকাবেলা করতে হবে, কাদিয়ানির মোকাবেলা করতে হবে। এইভাবে নবীর নামে বন্ধ নবী যারা আবির্ভাব হবে তাদের মোকাবেলা করতে হবে, নাস্তিক মুরতাদের মোকাবেলা করতে হবে, হাদিসের নামে যারা দাবি করে আমি হাদিস পালন করি এই আহলে হাদিসদের মোকাবেলা করতে হবে। সকল ধরনের বাতিলের মোকাবেলা যা করেছে ইতিপূর্বে ইতিহাসের মধ্যে দারুল উলুম দেওবন্দ যেমন করেছে আর কোন প্রতিষ্ঠান এমন ভাবে করে নাই, সেটা বলেন ঠিক না বেশি। আমি আজকে আপনাদের কাছ থেকে বলতে চাই এই দারুল গ্রাম মাদ্রাসা সকল ধরনের বাতিলের জন্য আতঙ্ক, যারা বলেন ঠিক না বেশি। দারুল গ্রাম মাদ্রাসা থেকেই সমস্ত আসাদ গ্রামের পক্ষ থেকে এবং সমস্ত প্রধান একরাম যারা বাইর হবেন তারা এক একজন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ সুর হবেন, এই আশা আমি ব্যক্ত করতেছি। ভাইয়ের আসুন, আমি আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসাটাকে দুই ভাগ উন্নতি করা যায়, একটা আর্থিকভাবে আরেকটা হলো গেলে সেটা সন্তান পাঠানোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ শহীদুল আলম সাহেব, আল্লাহ 500 টাকা দিতে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, দান মারা গল্প দিয়ে দাও মনের বাসনা বড় প্রদর্শনের আমিন রাব্বুল আমিন। 2 নম্বর কে আছেন 500 টাকা দিবেন, এতে হিম্মত করে বলে আপনার দান মানে গল্প দিবে। অনেক বড় আমরা একদম আছেন, আপনাদের সামনে আলোচনা করবেন, আমি আরেক জায়গায় দেখতে হবে, তাহলে একটু হিম্মত করে বলেন। আলহামদুলিল্লাহ শহীদুল ভাই আগে ওয়াদা করেছিলেন 2000, এখন আরো 3000, মোট 5000 টাকা দিয়া বিদেশ যাদের ওয়াদা করেছেন। আল্লাহ তোমার বান্দাকে কবুল মঞ্জুর ফরমাও, দান মানে গল্প দিয়ে দাও। আয় রব্বুল আলামিন তোমার বান্দাকে শহীদ সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দিয়ে দাও, আলালিদের মধ্যে বরকত দিয়ে দাও, বলেন আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আর অনেক ভাই 100 টাকা 10 টাকা 20 টাকা করেছেন, আল্লাহ নাম থেকে আল্লাহ যারা মাফ করানি সাহেব মুরব্বী 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, দান মানে গল্প দিয়ে দাও। আল্লাহ মুন্সি গ্রুপ কলিমুল্লাহ সাহেব গ্রুপ আল্লাহ 500 টাকা দিয়েছে, কবুল মঞ্জুর ফরমাও, দান মানে গল্প দিয়ে দাও, মনে মাসলা বলে করে চলে আমিন রাব্বুল আমিন। 3 নম্বরে 500 টাকা, 3 নম্বরে আল্লাহ কয়েকজনের 10 টাকা 20 টাকা করে কবুল মঞ্জুর ফরমাও।